এ কথা না জানতাম, তাহলে কি আমরা এমনিভাবে শান্ত মনে বসে থাকতে পারতাম? তখন কি বৈদ্যুতিক শক্তির বাহ্যিক কার্যক্রম দেখে তার মূল কার্যকারণ সম্পর্কে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হতো না? এর উত্তরে সকলেই বলবেন, তখন আমাদের মধ্যে মত বৈষম্য না হয়ে পারত না। কিন্তু কেন? এজন্য যে বাহ্যিক কার্যক্রমের কারণ যখন প্রচ্ছন্ন, অগোচরীভূত ও অজ্ঞাত, তখন আমাদের মনে বিস্ময়সূচক অস্থিরতার উদ্রেক হওয়া, এ অজ্ঞাত রহস্যর দ্বারোদ্ঘাটনের জন্য উদ্বিগ্ন আর ব্যতিব্যস্ত হওয়া এবং রহস্য সম্পর্কে ধারণা, অনুমান ও মতের পার্থক্য সৃষ্টি হওয়া এক অতি স্বাভাবিক ব্যাপার। কথাটি ধরে নেওয়ার পর আরও কয়েকটি কথা চিন্তা করুন। মনে করুন, উপরে যে কথাগুলো ধরে নেওয়া হয়েছে তাই বাস্তব যাতে বিদ্যমান। সহস্র লক্ষ বিজুলি বাতি জ্বলছে, লক্ষ পাখা অহর্নিশ ঘুরছে, অসংখ্য গাড়ি দ্রুত দৌড়াচ্ছে, শত সহস্র কারখানা নির্বিচ্ছিন্নভাবে চলছে, কিন্তু এগুলোতে কোনো শক্তি কাজ করছে এবং সেই শক্তি বা কোথা হতে আসে তা জানার কোনো উপায় আমাদের করায়ত্ত নয়। এসব কর্মকাণ্ড ও বাহ্যিক লক্ষণ নিদর্শন দেখে লোকদের মন হতঞ্চিত ও স্তম্ভিত। প্রত্যেক ব্যক্তি তার কর্মকরণের সন্ধানে বুদ্ধির ঘোড়া দৌড়াচ্ছে। কেউ বলছে এ সব কিছু স্বতঃস্ফূর্তভাবে উজ্জ্বল আলোক মণ্ডিত ও স্বীয় শক্তি বলে চলমান, গতিশীল। এগুলোর নিজস্ব সত্তার বাইরে এমন কোনো শক্তি নেই যে এগুলোকে আলো বা গতি দান করতে পারে। কেউ বলছে এসব জিনিস যেসব বস্তু হতে সৃষ্ট সেগুলোর সংযোজন ও সংগঠন তাদের মধ্যে আলো ও গতির উদ্ভব করেছে। অন্য কারো মতে এ বস্তু জগতের বাইরে কতক দেবতা রয়েছে, যাদের মধ্যে হতে কেউ বিজলি বাতি প্রজ্বলিত করে, কেউ ট্রাম রেলগাড়ি চালায়, কেউ পাখাগুলোতে ঘূর্ণন ও আবর্তন ঘটায় এবং কারখানা ও যন্ত্রের চাকাতে শক্তিশালী করে। অনেক লোকে আবার এ বিষয়টি চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত কাতর হয়ে বলতে শুরু করেছে যে আমাদের জ্ঞান বুদ্ধি সূক্ষ্ম ও গভীর রহস্যকৃত তথ্য পর্যন্ত পৌঁছতে পারে না। আমরা শুধু এতটুকু জানতে পারি যতটুকু আমরা নিজেদের চোখে দেখতে পাই ও অনুভব করতে পারি। তার অধিক কিছু আমরা বুঝতে পারি না, আর যা আমাদের বোধগম্য নয় আমরা তার সত্যতাও যেমন স্বীকার করতে পারি না, তেমনি পারি না তাকে মিথ্যা বলে অস্বীকার করতে।